ফুটবলকে আবার আমাদের জনপ্রিয় করে তুলতে হবে এবং একটা ইউনিক ব্যাপার, একটা রাজনৈতিক দল সে আজকে নেতৃত্ব দিচ্ছে ক্রীড়াঙ্গনে এবং সারা বাংলাদেশে এই ফুটবল টুর্নামেন্ট শুরু। গণতন্ত্রের কোনো বিকল্প নেই এবং গণতন্ত্রকে প্রতিষ্ঠায় গ্রুপ দিতে হলে নির্বাচনই হচ্ছে একমাত্র পথ যার মাধ্যমে আমরা গণতন্ত্রে পৌঁছতে পারি এবং সেটাই আমাদের ফুটবলকে বলুন, ক্রিকেটকে বলুন, ক্রীড়াঙ্গনকে বলুন, সাংস্কৃতিক অঙ্গনকে বলুন, সুশাসন প্রতিষ্ঠা করার ক্ষেত্রে বলুন, সর্বক্ষেত্রে সেটাই হচ্ছে একমাত্র পথ যেখানে আমরা সামনে এগিয়ে যেতে পারি, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আরো সামনে এগিয়ে যেতে পারি। আসুন আমরা সেই লক্ষ্যে আজকে আবার নতুন করে আমাদের আরেকটা সংগ্রাম শুরু করব। আমাদের দেশে একটা ভয়ঙ্কর সময় আমরা পার হয়ে এসেছি। প্রায় 15 বছর একটা পাথর আমাদের বুকের মধ্যে চেপেছিল। সেই পাথর আমাদের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে দানবের মতো সব ধ্বংস করে ফেলেছে। এই খেলার মাঠগুলোকে ধ্বংস করে ফেলেছিল। সবচেয়ে বড় কথা হলো যে আমাদেরকে এই যে একটা ভূমিকম্প হয়ে গেল, আমাদের তরুণেরা, আমাদের ছাত্ররা যেভাবে একটা ছাত্র জনতার অভ্যুত্থান সংগঠিত করে আমাদেরকে নতুন বাংলাদেশ নির্মাণ করবার একটা সুযোগ সৃষ্টি করে দিল, সেই সুযোগটা যেন আমরা গ্রহণ করি। শুধু রাজনীতির ক্ষেত্রে নয়, সেটা আমরা সর্বক্ষেত্রে, খেলাধুলা, সংস্কৃতি, আমাদের জীবন, সামাজিক জীবন, শিক্ষা ক্ষেত্রে, স্বাস্থ্য ক্ষেত্রে, সর্বক্ষেত্রে যেন আমরা একটা নতুন বাংলাদেশ দেখতে পাই। এই ফুটবলকে আবার আমাদের জনপ্রিয় করে তুলতে হবে এবং একটা ইউনিক ব্যাপার, একটা রাজনৈতিক দল সে আজকে নেতৃত্ব দিচ্ছে ক্রীড়াঙ্গনে এবং সারা বাংলাদেশে এই ফুটবল টুর্নামেন্ট শুরু। কিক অফের মধ্য দিয়ে খেলা শুরু হয়ে গেল। ইতিমধ্যে অর্ধ থেকে আক্রমণে যাওয়ার চেষ্টা এবং সেখানে রয়েছেন রাইটিং ব্যাক। অবশ্য পঞ্চগড় জেলা বিএনপি দলের দূরপাল্লার শট স্বপ্নীল এবং বর্ণিল পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে ঠাকুরগাঁও জেলা স্কুল মাঠে। রাইটিং ব্যাক সেখানে রয়েছেন অবশ্য লাভু। দেখা যাক প্রতিপক্ষ দলের খেলোয়াড় কেড়ে নেওয়ার একটা চেষ্টা, সেখানে কিন্তু ঠিকভাবে দিতে পারলেন না। বল পেয়ে গেলেন পঞ্চগড় জেলা বিএনপি দলের খেলোয়াড়, সেখানে রয়েছেন হাবিব। হাবিব থেকে সতীর্থ খেলোয়াড় কিন্তু না, শেষ পর্যন্ত ব্যাক পাস করলেন অবশ্য। তবে সাউন্ড কমানোর জন্য আহ্বান জানাচ্ছি। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।